হ্যালো বন্ধুরা, আমি সুমি আবারও একটু চলে এসেছি তোমাদের জন্য একদম নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমি কিন্তু আজকে বেশ ভালো আছি, মনটাও ফুরফুরে আছে। তো চলো শুরু করি আজকের সকালটা। সকালবেলায় ঘুম থেকে উঠে একটা জিনিস না হলে আমার দিনটা শুরু হয় না, সেটা হলো 1 কাপ গরম চা। আজকে একটু স্পেশাল, মার জন্য বানালাম লাল চা আর আমার জন্য বানালাম দুধ চা। দুজনের পছন্দ তো আলাদা, তাই আলাদা আলাদা করেই বানাতে হয়। চায়ের কাপ হাতে একটু জানালার ধারে দাঁড়িয়ে হালকা হাওয়াটা উপভোগ করলাম আর শুরু করলাম আজকের দিনটা। তারপর আর দেরি করলাম না, শুরু করে দিলাম রান্নার কাজ। আজকে রান্নাঘরে একটু বেশি কাজ আছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে নিয়েই কাটাই এই সকালটা। আজকে একটু স্পেশাল দিন, কারণ আজ বৃহস্পতিবার আর সকালটা শুরু করেছি একটু ভিন্নভাবে। আজকে সকালের জলখাবারে বানালাম সুজির হালুয়া। দেখো, প্রথমেই ভালো করে ভেজে নিলাম সুজি, তারপর একে একে চিনি দিলাম, ঘি, একটু এলাচ দিয়ে একেবারে পারফেক্টভাবে হালুয়াটা তৈরি করে নিলাম। তারপরে ঘরের মধ্যে কিন্তু একেবারে মিষ্টি মিষ্টি ঘ্রাণ হচ্ছে, তো একবারে হালুয়া হলো। তারপর বানিয়ে নিলাম পাঁপড় ভাজা আর ঝাল ঝাল আলু চচ্চড়ি। প্রতিদিনের সেই একঘেয়ে জলখাবার থেকে মাঝে মাঝে এমন কিছু নতুন পেলে মনটা ভালো হয়। তো সব কিছু বানানো শেষ, এখন সবাইকে সার্ভ করে দিয়েছি আর দেখে মনটা ভরে গেল, সবাই বেশ আনন্দ করেই খেলো। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই গাছ থেকে একটু টাটকা সজনে শাক পেরেছি। শাক বাছা একা একা একটা বিরক্তিকর কথা, তাই আমি আর বাবা মিলে বসে পড়লাম একসাথে বাছতে। দুজন মিলে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একসাথে সময়ও কাটানো হয়। এই যে তোমরা দেখছো, এইগুলো কিন্তু আমার নিজের হাতে লাগানো সজনে শাক। বছরের শুরুতে একটা বড় সজনে গাছে থেকে 4টে ডাল কেটেছিলাম আর 4টে ডালই লাগিয়ে দিয়েছিলাম। আমি নিজেই ভাবতে পারিনি 4টে ডালই কিন্তু হয়ে যাবে। মাটিতে একটু ভালোভাবে বসিয়ে দিলেই এই গাছগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তবে সমস্যা একটাই, জায়গার অভাব। আমাদের বাড়ির চারপাশে এত জায়গা নেই যে ইচ্ছে মতো গাছ লাগানো যায়। তবুও আমি হাল ছাড়িনি। এই যে দেখো, প্রাচীরের পাশে পাশে যতটুকু ফাঁকা জায়গা ছিল ওখানেই ডালগুলো লাগিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো কেমন সবুজ হয়ে উঠেছে। এই সব গাছগুলো বাড়ির সৌন্দর্য কতটা বাড়িয়ে দেয় সেটা ভাষায় বোঝানো যায় না। সবুজে ঢাকায় একটা প্রাকৃতিক পরিবেশ। সকালে উঠেই জানলার ধারে দাঁড়িয়ে যখন এই গাছগুলোকে দেখি, তখন মনটা অজান্তেই ভালো হয়ে যায়। তো কথা বলতে বলতে আমার আজকে পুরো রান্নাবান্না কাজ কিন্তু একদম শেষ হয়ে গেল। আর এই যে আলু পোস্তটা বানানো হচ্ছিল সেটাও হয়ে গেল। রান্নাঘরের কাজ শেষ, আজকে রান্নার লিস্ট কমপ্লিট। এরপর একটু নিচে নেমে ঘর দুয়ার ঝাড় দিলাম, ঝাড়মোছ করে দিলাম। এবার শুরু হলো ওপরের ঘরের কাজ। প্রথমেই বিছানার বেড কভারটা ভালো করে ঝেড়ে নিলাম, কারণ গত কয়েকদিন ধরে একটু ধুলো ময়লা জমেছিল। বারান্দাটা কালকে দেখেছিলে তোমরা, আমি ঝুল ঝেড়ে রেখেছিলাম আর পরিষ্কার করেছিলাম। আর তাই আজকে ভাবলাম এই ঘর দুটো ভালো করে পরিষ্কার করে নিই। এই দিকটার এই ঘরের জানলাগুলোতে অনেক দিন ধুলোমালি জমে গিয়েছিল, তাই ভাবলাম আজ আর দেরি না করে জানলাগুলো একটু ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে ফেলি। জানলা খুলেই দেখো বাইরের হাওয়াটা একদম ফ্রেশভাবে ঘরের ভিতরে ঢুকে পড়েছে। ঘর যদি অনেকক্ষণ বন্ধ থাকে, একটা বন্ধ বাতাস, একটা ভারী ভাব এসে পড়ে ঘরের মধ্যে। আর জানালা খুলে দিলে হাওয়াটা আসার সঙ্গে সঙ্গে মনে হয় যেন ঘরটায় হালকা হয়ে গেল, প্রাণ ফিরে পেল। এই যে জানলার গ্লাসগুলো ভালো করে মুছে নিলাম, যেন আলোটা পরিষ্কারভাবে ভেতরে আসে আর জানলার ধারগুলোতেও যেন জমে থাকা ধুলোবালি না থাকে। এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সটা কিন্তু অনেক দিন বাজানো হয়নি, তাই ভাবলাম আজ একটু পরিষ্কার করে নিই, তারপর বক্সটাকে বাজিয়ে একটু গান শুনবো। সত্যি বলছি, এমন হালকা একটা সুন্দর পরিবেশে গান শুনতে আমার খুব ভালো লাগে। এরপর দেখো আলনার জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম, কদিন ধরে এলোমেলো ছিল। আর তোমরা তো জানোই আমি কিন্তু প্রতিদিন আলনা গুছিয়ে উঠতে পারি না, 3-4 দিন পর পর একটু করে গুছিয়ে নিই, কারণ প্রতিদিন সব কিছু একসাথে করা সত্যিই খুব কঠিন হয়ে পড়ে। সারা দিনের কাজের ভিড়ে একটু একটু করে সবই সামলে নিই। তো এখন একটু রিল্যাক্স করে বলি, এই যে পুরো ঘরটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল। এই ঘরটার সব কিছু পরিষ্কার গুছিয়ে ফেললাম। এখন যাচ্ছি পাশের ঘরে, কারণ ওই ঘরটাও আজকে একবার পরিষ্কার করা দরকার। তো চলো ওদিকটা একবার গুছিয়ে নিই। একবার ঘর ঝকঝকে হয়ে গেলে মনটাও কিন্তু অনেকটাই শান্ত লাগে। এই ঘরটা দেখো একদম বাবুর রাজত্ব, যত খেলনা, যত টেডি, যত দুষ্টুমি সবটাই হয় এখানে। একটা ছোট্ট ঘরের মধ্যে এত জিনিস রাখা সত্যিই একটা বড় সমস্যা। আমি যতবারই গুছিয়ে রাখি, বাবু ঠিক ততবারই সব কিছু বের করে নিয়ে এসে সাজিয়ে ফেলে নিজের মতো করে। তবুও তো আর কিছু করার নেই, ঘর তো গোছাতেই হবে। প্রথমেই আমি সোফাটার কভারটা ভালো করে ঠিকঠাক করে নিলাম আর সোফাটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে ফেললাম।
এরপর ছিল একটা আলনা এই ঘরেও, যেটা বেশ এলোমেলো হয়ে গিয়েছিল, ওটাও একদম ভালো করে গুছিয়ে ফেললাম। তারপর খুলে দিলাম এই ঘরের জানালাটা, যাতে বাইরের হাওয়াটা ভেতরে আসতে পারে। ঘরটা যত বেশি আলো হাওয়া পাবে ততই কিন্তু ফ্রেশ ফিল হয়। জানালার ধারে আর কোণাগুলোতে যেটুকু ধুলো ছিল সেগুলোও ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। চাদর বা কভারগুলো কদিন থেকেই কাঁচা হয়েছিল, তাই আর চেঞ্জ করলাম না, শুধু ঝেড়ে ভালো করে ঠিকঠাক করে দিলাম। তারপর বাবুর টেডি বিয়ারগুলো কিছুটা রাখলাম খাটের উপরে আর কিছুটা সাজিয়ে দিলাম সোফার কোণায়। এত সব কিছু ঠিকঠাক করে ফেললে মনে হয় ঘরটা যেন নতুন প্রাণ ফিরে পায়। এরপর বারান্দার কাজ, ওখানেও আজকে ঝাঁট দিয়ে ফেললাম, অনেক ময়লা বের হলো। তারপর ঘর আর বারান্দা ভালো করে মুছে নিলাম। এই ঘর মোছা কিন্তু খুব তৃপ্তির, কারণ মোছার পর ঘরের যে একটা আলাদা চকচকে ভাব আসে সেটা কিন্তু অনেকটা মনে রিল্যাক্স এনে দেয়। সংসারে থাকলে আর কী বা কাজ থাকে, এসব কাজ তো এমনিতেই হয়ে যায়, এতে আবার কতটুকু সময় লাগে। এমনকি কেউ কেউ তো ভাবে এটা কোনো কাজই নয়, বুঝলে, কিন্তু বাস্তবটা কি যে সত্যি এমন সহজ। সকালে ঘুম থেকে উঠেই যে কাজ শুরু হয় সেটা কিন্তু রাত 12টা পর্যন্ত একটানা চলে। একটা একটা করে ছোট ছোট অনেকগুলো খুঁটিনাটি কাজ, কখনো রান্না, কখনো বাচ্চাকে খাওয়ানো, কখনো ঘর গোছানো, কখনো কাপড় কাচা, আর তার মাঝেই নিজের ইউটিউবের কন্টেন্ট বানানো, ভিডিও শ্যুট করা, এডিটিং আর তারপর পোস্ট করা, সব নিজে নিজে করতে হয়। এই সব কিছু ম্যানেজ করতে গিয়ে শরীর, মন, ঘর, সংসার, বাচ্চা সব কিছু একসাথে সামলাতে হয় একজন মেয়েকে। এই পরিশ্রম, এই সময় ম্যানেজমেন্টের পেছনে যে কতটা এনার্জি, ধৈর্য আর ভালোবাসা থাকে সেটা কেবল যে নিজে করে সেই বোঝে। তবে দুঃখ একটাই, বাইরের মানুষ অনেকেই এসব কাজকে তুচ্ছভাবে, ফালতুভাবে, তাদের চোখে এটা কোনো কাজই নয়। কিন্তু আমি শুধু একটা কথাই বলবো, নিজের কাজকে ছোট মনে না করো, কারণ তুমি যা করো সেটা অনন্য। সংসার চালানো মানে শুধু ঘর গোছানো না, এটা একটা ফুল টাইম রেসপন্সিবিলিটি, যেখানে ভুল করা মানেই পুরো সিস্টেম ভেঙে পড়ে। তাই কেউ যদি তোমার কাজকে গুরুত্ব না দেয় তাতে মন খারাপ করো না, তুমি জানো তুমি কতটা দায়িত্ব নিয়ে সব কিছু সামলাও, সেটাই আসল। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে একটুও টেরই পেলাম না কখন আমার পুরো দিনের কাজ একে একে শেষ হয়ে গেল। এখন চারপাশে তাকালে মনে হচ্ছে একদম ঝকঝকে গোছানো ঘর, আর এই ঘরটাই যেন আমার সব দিনের সমস্ত পরিশ্রমের সবচেয়ে বড় রিওয়ার্ড। তাই নিচের তলাটাও আজ ভালোভাবে পরিষ্কার করে ফেলেছি, সব রুমগুলো একদম চকচকে। সকাল 6টা থেকে শুরু করে এখন দুপুর 1টা, দীর্ঘ সময়ে যে পরিমাণ পরিশ্রম করলাম, এখন ঘরের এই সুন্দর অবস্থা দেখে সব কষ্ট এক লহমায় সার্থক মনে হচ্ছে। বলো তো, এমন ঝকঝকে ঘর কার না ভালো লাগে? নিজের হাতে সাজানো, পরিশ্রম করে গোছানো এই ছোট্ট সংসারটাই তো আমাদের পৃথিবী, আর সেই পৃথিবীকে ভালোবাসা দিয়ে সাজাতে পারলে তার থেকে বড় তৃপ্তি আর কিছু হয় না। তো আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো দেখা হবে আবার একদম নতুন কোনো ভিডিওতে, নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।